হ্যালো বন্ধুরা, কিপটেলক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে দেখো সকালটা শুরু করছি একটা সুন্দর ঠাকুরের দর্শন দিয়ে। আর সকালবেলা জানোই তো আমার সকালে এখন যেহেতু ডায়েট শুরু হয়ে গেছে, তো সকালের ব্রেকফাস্টে আমি নিচ্ছি স্মুদি। আর আজকে ব্রেকফাস্টে আমি নেব ম্যাঙ্গো স্মুদি। সেই কারণে আমটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। চলো স্মুদিটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর আমার স্মুদিটাও রেডি হয়ে গেছে। এখন আমি আমার স্মুদিটার সাথে আমার সকালটা এনজয় করবো। আর চলো তোমার স্মুদিটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই হলো আমার স্মুদিটা। দেখতে ভালো না হলেও খেতে কিন্তু খুব টেস্টি হয়, মিষ্টি মিষ্টি হয়। যেহেতু আম দেওয়া, এটাতে আমি তোমাদেরকে বললাম আজকে আমি ম্যাঙ্গো স্মুদি করবো। এটার মধ্যে আম দেওয়া রয়েছে, খেতে খুব ভালো হয়। খুব ভালো হয় বলতে ওই ফাস্টফুডের মতো অত ভালো নয়, কিন্তু হেলদি খাবারের মধ্যে এটা বেশ ভালো লাগে খেতে। তো চলো আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। আর তোমরা অনেকেই আছো এটা দেখে বলবে ইস কী সব খাচ্ছে, কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু খুব খারাপ লাগে না। প্রথম খুব কষ্ট হয়। আর যেহেতু এগুলো খেয়ে আমার অভ্যাস আছে, আমি বললাম তোমাদেরকে বলেছি হয়তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে এর আগেও আমি এগুলো খেয়েছি। তো এগুলো সবই আমার অভ্যাস আছে, তো আমার অসুবিধা হয় না। তো চলো খেয়ে নিই। A few moments later. কালকে তোমাদেরকে যে আমগুলো দেখালাম না, যে আমাদের কাছে এত আম হয়েছে আর আমাদের বাড়িতে হনুমানের উৎপাত, সেটাও তোমাদেরকে কালকে বলেছি। আজকে সকালবেলা তখন কটা বাজে, ওই 6টা সাড়ে 6টা হবে, তখন বাবা দেখে যে সব হনুমান এসে সব অনেক আম খেয়ে গেছে। এর জন্য বাবা বলেছে যে সবগুলো পেরে ফেলবে, তো সেই কারণে সমস্ত আম পেরে ফেলেছে। তো ভেতরে ছিল, তো সেই কারণে আমগুলো বোঝা যায়নি। আর কতগুলো আম হয়েছে জানো, এক ঝুড়ি। চলো সেটাও তোমাদেরকে দেখাই। তো এই দেখো এক ঝুড়ি আম বাবা সকালবেলা পেরে নিয়ে এসছে হনুমানের জ্বালায়। নাহলে এই আমগুলো একটা একটা করে পাকতো আর পড়তো, সেটা খাওয়ার কিন্তু মজাই ছিল আলাদা। তো যাই হোক, কিছু করার নেই, পেরে নিয়ে চলে এসছে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরে রান্নার পালা। রান্না হচ্ছে, মা এখানে বাইরে রান্না করছে, আর আমি এখানে বসে বসে মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। হেল্প বলতে তেমন কিছু না, এই যে দেখো এখানে কিছু কচুর লতি আছে, এই কচুর লতিগুলো বসে বসে আমি ছাড়াচ্ছিলাম। তো এটাই রান্না হবে এখন। তো এটা ছাড়ানো হয়ে গেছে আমার, তো এখন আর কিছু করার নেই। তো এখন মা বললো একটা কাঁঠাল রয়েছে, কাঁঠালটা ভেঙে সবার বাড়িতে দিয়ে আয়। তো এখন আমি এই যে আমাদের গাছের কাঁঠাল, এই কাঁঠালটাকে এখন আমি ভাঙবো, ভেঙে সবার বাড়িতে দিয়ে আসবো। আর কিছুটা থাকলে সেটা আমরা খাবো। তো চলো আমি এই কাজগুলো করে নিই, তোমরা একটু দেখতে থাকো। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। তো কাঁঠালটা ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা অনেকেই ভাববে এ কাঁঠাল আবার কি খায়, সবাই অনেকেই আছে নাক ছিটকায়। হ্যাঁ, আমিও নাক ছিটকাই। তবে বিশ্বাস করো, কেউ যদি এরকমভাবে ছাড়িয়ে এনে এরকম একটা কাঁটা চামচ দিয়ে দানা ঠানা ফেলে দিয়ে এরকম একটা কাঁটা চামচ দিয়ে দেয় না, তো আমি খেয়ে নেব। তো অতটা নাক ছিটকানোর কিছু হয় না, 2-1 পিস খাওয়াই যায়। তো আমিও সেরকম খাই, কিছুটা খাই। তো চলো এবার লোকের বাড়ি দিয়ে আসি। এই দেখো এগুলো আমাদের গাছের কচু, আমাদের যমুনাপাড়ে বুনেছিল, সেখানে হয়েছে। কত বড় বড়, আর খেতে খুব টেস্টি এগুলো। তো আজকে আমরা এসেছি হচ্ছে 23 ঘন্টা থেকে 23 ঘন্টা নিউজ চ্যানেল থেকে। আমরা এখানে দেখেছি রাস্তা অবরোধ চলছে, সেজন্য আমরা এখন রাস্তা সব জিজ্ঞাসা করছি কি কারণে অবরোধ হচ্ছে। সব পড়াশোনা করেছে, সবকিছুতে ভালো লেটার পেয়েছে, কিন্তু ইংলিশে গিয়ে সব ফেল, সেজন্য আমরা অবরোধ করছি এখানে সবাই। তো আমি তাদের জিজ্ঞাসা করতে এসেছি যে কেন তাদের এরকম অবরোধ, কি কারণ। আচ্ছা, আপনি তারপরে সাংবাদিক।
চলো এটা শর্ট যাবে, তোমরা মানে শর্ট চলে গেছে অবশ্য, তোমরা যেগুলো দেখেছো, তো কেমন লাগলো সেটা তোমরা জানিও। ওরা বন্ধ করে বার, এরাও এসছে অনেকক্ষণ ধরে, এতক্ষণ ধরে আমাদের বদমাশি চলছিল। এই যে ছাতা ফাতা নিয়ে ওই আমব্রেলা বানান করছিল। সবকিছু এরার বদলাবো, আমি পড়তে পারছিলাম, আমার বিকেলবেলা পড়া, আমাকে পড়ার থেকে টেনে নিয়ে এসছে ভিডিও করবে বলে। আর আমাকে বলেছে যে এই দিদিটা ভিডিও করবে, তুই চল, তোকে কি বলতে লাগবে, মানে বক্তৃতা দিতে লাগবে। এখান দিয়ে সোজা রাস্তা আছে, দেখ লম্বা, কোনো ঘাস নেই, কোনো পোকামাকড় কিচ্ছু নেই, সোজা হেঁটে চলে যাবে বাড়িতে। আমি বলছি আজকাল অন্ধ হয়ে গেছি, ওর জন্যই দেখতে পাচ্ছি না। চশমা কিনবি? কিনে দিলে ভালো হয়। হ্যাঁ শালিক, টাকা আমার দেবে না। এখন বাজে বিকেল 4টে, আর সারাদিন এত গরম ছিল। আর এখন কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম আবহাওয়াটা এতটাই মানে অন্ধকার হয়েছিল, মানে বৃষ্টি আসবে মানে বোঝাই যাচ্ছিলো বৃষ্টি আসবে। আর এখন এত সুন্দর হাওয়া দিচ্ছে তোমাদের কি বলবো। আর আমাদের বাড়িটা যেহেতু যমুনার মানে পেছনে যমুনা, সামনে আমাদের বাড়ি, যমুনা থেকে এত সুন্দর হাওয়া আসছে, খুব ভালো লাগছে। আর ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে। চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখাই, মানে যমুনা পাড়ের দিকটা কেমন লাগছে সেটা দেখ। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, think you're something out of my nightmare. তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আবার ভিডিওটা অন করলাম। তো বৃষ্টিটা এত মানে তোমাদেরকে দেখালাম যে ওয়েদার পুরো একদম অন্ধকার হয়ে গেছে, আর খুব বৃষ্টিও হচ্ছে, খুব বেশি না কিন্তু বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব ভিজে গেছে। আর আমাদের যে গলিটা না, সেই গলিটা খুব স্লিপ। এবার আমি ভাবতে পারিনি যে আমার পুচকু স্টুডেন্টটা এখন পড়তে আসবে, তো দেখছি ওর মা ওকে নিয়ে পড়তে আসছে এর মধ্যে। আর তার মাঝখানেই ঘটেছে একটা ঘটনা, সেটা হচ্ছে আমার পুচকু তো পড়ে গেছে আজকে, তাই তো পড়ে গেছে। তো পড়ে গিয়ে ওর এমন অবস্থা, ওর জামা প্যান্ট সমস্ত কিছু পুরো কাদা লেগে একদম একাকার। এখনও খালি গায়ে পড়তে বসবে, খালি গায়ে পড়তে বসবে, তো খালি গায়ে পড়তে বসবে। হ্যাঁ বলো, কার জামা পরবে? এটা কার জামা? কার জামা এটা বলো, কার জামা এটা বলো, বলতে হয়, বলো, বলে তো দেখো শয়তান। তো যেহেতু ওর জামা প্যান্ট ভিজে গেছে, তো এই ও ঠান্ডা ওয়েদার, বললাম বাচ্চা মানুষ তো, সেই কারণে ওকে খালি গায়ে রাখছি না। তো আমার সোনামার একটা জামা ছিল, মানে একটা জামা না, সোনামার অনেক কিছুই আছে আমাদের বাড়িতে। তো ও যেহেতু এখানে এসে পড়ে, তো ওর একটা জামা আছে, তো সেই জামাটাকে আমি পরাচ্ছি, পরিয়ে নিয়ে তারপর পড়াতে বসবো। তো আজকেও একটুও কাঁদেনি। হ্যাঁ, একটা ভালো কথা যে ও প্রত্যেকদিন কাঁদে, তো আজকে একটুও কাঁদেনি। কারণ হচ্ছে ও পড়ে গেছে, এমনিতেই কষ্ট তো, তাই মা চলে গেছে বলে সেই কষ্টটার গায়ে লাগছে না, তাই তো সূচনা? ঠিক আছে, চলো ওকে এবার পড়িয়ে নিই, যেহেতু এসে বৃষ্টির মধ্যে কষ্ট করে। আজকে একটা ভালো জিনিস খাওয়াবো, ঠিক আছে? খাবে তো এবার? হ্যাঁ আমি যখন জিজ্ঞাসা করলাম কার জামা, তখন কিন্তু উত্তর দিল না। যে বললাম ঠিক আছে, তখন ঘান নাড়াচ্ছে, ঠিক আছে? এখন আবার চুপ। ও ক্যামেরার সামনেই ভোলা ভালা, আর লোকজনের সামনেই ভোলা ভালা, আর না হলে ও কিন্তু খুব চঞ্চল। ঠিক আছে, চলো পড়িয়ে নিই, আবার দেখা হচ্ছে পড়ানোর পরে, ততক্ষণ দেখতে থাকো। তো এই যে ওকে আমি পরিয়ে দিয়েছি, ওর আমাদের বাড়ি একটা দিদিভাইয়ের জামা, তাই তো? একটা দিদিভাইয়ের জামা পরেছো না? পুরো একদম ওর সাথে ঠিকঠাক, তাই না? ভালো লাগছে না? ভালো লাগছে না পরে? হাই করে দাও আজকে সবাইকে, হাই করে দাও। কালকে তো হাই করেছিলে না, আজকে হাই করে দাও, করো। হ্যাঁ আমাকে করো। আমার অনেকক্ষণ আগেই পড়ানো হয়ে গেছে, আর পুচকুটা চলেও গেছে অনেকক্ষণ আগে। আর তারপরে আমি আজকে আমার রাতের ডিনারের জন্য বানিয়েছিলাম হচ্ছে গিয়ে কী বলে, চিড়ে দিয়ে গাজর, পেঁয়াজ, তারপর টমেটো, কিছু ভেজিটেবল দিয়ে একটা যে করে না চিড়ের পোলাও, ওরকমই করেছিলাম, তবে ঘি ছাড়া, সামান্য একটুখানি তেল দিয়ে, লঙ্কা দিয়ে, যাতে ঝাল ঝাল হয়, টেস্টি হয়। আর মিষ্টির জন্য আমি দিয়েছিলাম কিশমিশ। তো ওরকম একটা করেছিলাম, তো ওটা খেয়ে মানে ওটাই আমি ডিনারে খেয়ে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে রাত্রি 8টা, এখন আমার ডিনার কমপ্লিট। এখন আমার শুতে সে 11টা বেজে যাবে, কিন্তু তবু 8টার মধ্যে আমি ডিনার কমপ্লিট করে নিয়েছি। কারণ রাতে শোয়ার আগে ডিনারটা, মানে শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে ডিনারটা কমপ্লিট করতে হবে, এটাই হচ্ছে ডায়েটের নিয়ম। তো আমি 8টার সময় খেয়ে নিয়েছি, আরও একটু আগে, কারণ আমি সব কিছুতে একটু ফাস্ট তো, তাই। তো যাই হোক, আর কি দেখাবো আজকে রাতে? দেখানোর মতো তেমন কিছুই নেই আজকে রাতে, বলে তো এমন শুধু না, মানে রাতে দেখানোর মতো কিছুই থাকে না।
তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো সকাল 10টার আগে তোমরা ভিডিও পেয়ে যাবে, তো পাশে থেকো, দেখতে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।